ওই ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের অন্তর্কলেজে ব্যাখ্যার চ্যাপ্টারে কেস বেসড যে পজিশনটা আছে সেটা আমি আজ করাবো। দেখো কেস বেসডের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে যে y = x² - 2x + 3 অপেক্ষকের x এর মান 2 থেকে 2.02 এ পরিবর্তিত হলে অপেক্ষকের বৃদ্ধি কত একটা বলেছে, আর অপেক্ষকের অবকল কত হবে বলেছে এখানে। তো দেখো এখানে y এর মানটা কত দেওয়া আছে, y = x² - 2x + 3। তো এখানে x এর মানটা কত বলেছে, 2 থেকে পরিবর্তিত হয়ে 2.02 হয়ে গেল। প্রথমে x এর মানটা কত ছিল, x = 2 ছিল, তাহলে পরিবর্তিত মানটা কীভাবে লিখি, x + Δx। x + Δx সমান কত হবে এখানে 2.02, 2 থেকে পরিবর্তিত হয়ে 2.02 হয়ে গেল। তাহলে এক নম্বরে কি বলেছে, এক নম্বরে বলেছে যে অপেক্ষকের বৃদ্ধি, অতএব অপেক্ষকের বৃদ্ধি ব্র্যাকেটে ডেল্টা ওয়াই সমান, দেখো এক্স এর মানটা 2 থেকে 2.02 হলে তখন অপেক্ষকের কত বৃদ্ধি হবে, মানে ওয়াইয়ের বৃদ্ধিটা চেয়েছে। এটা কি y = এটা হচ্ছে fx, এই fxটা কতটা বাড়বে, তাহলে x এর মানটা এটা থেকে এটা হয়ে গেছে, তাহলে x এর এই পার্থক্যের জন্য y এর কতটা পার্থক্য আসবে সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে অপেক্ষকের বৃদ্ধি সমান f(x + Δx - fx) সমান f(x + Δx) কত, এটা যদি fx হয় তাহলে f(x + Δx) মানে কত 2.02, তাহলে এখানে লিখব 2.02 এর হোল স্কোয়ার - 2 × 2.02 + 3 মাইনাস fx, এর জায়গায় কত পুট করো, 2 পুট করো, তাহলে 2 এর স্কোয়ার - 2 × 2 + 3 সমান। আচ্ছা দেখো এখানে +3, এটা -3 এখানে কেটে যাবে। তাহলে এখানে দেখো এখানে 2 এর স্কোয়ার 4, এখানে 2 × 2 4, এটাও কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে দেখো আর কি পড়েছে, এইটা পড়ে আছে, তাহলে 2.02, এখানে স্কোয়ার করার দরকার নেই, 2.02টা কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে কত হবে 2.02 যদি কমন নাও তাহলে -2 হবে, তাহলে 2.02 ইন্টু এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 0.02, এখানে যদি 2 দিয়ে গুণ করো 2 2 4 0 2 2 4, দশমিকের দুটো সংখ্যা, দশমিক দুটো সংখ্যা, তাহলে 1 2 3 4 0.0404। আচ্ছা তাহলে অপেক্ষকের বৃদ্ধি কত হবে, এইটা হবে 0.0404, অপশান সি। আচ্ছা এখানে যদি অপেক্ষকের ত্রুটি আসন্ন মানে বের করতে বলতো তাহলে আমরা এইটা লাগাতাম। আবার বলছি এটা কখন লাগাবো, যখন আসন্ন মানে বের করতে বলবো, del(i/del(x) = di/dx, এটা লাগাবো। এটাও কিন্তু ত্রুটি নয়, অপেক্ষকের পরিবর্তন ডেল্টা আই কিন্তু এখান থেকেও বের করা যায়, বাট এটা কখন লাগাবো, যখন আসন্ন মানে চাইবে, মানে যখন অ্যাপ্রক্স ভ্যালুতে চাইবে তখন এটা লাগাবো। আচ্ছা এবার চলে আসে একের দাগটা হয়ে গেল। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, অপেক্ষকের অবকল। আচ্ছা অবকল মানে কি, ডিওয়াই বের করব, তাহলে y = কত দেওয়া আছে, y = x² - 2x + 3, অবকল মানে কি ডিওয়াই বের করব, তাহলে ডিওয়াই সমান এখানে x² dt কত হবে 2x - 2 dx। তাহলে কি বলছে, কততে অবকল, x এর মানটা 2 থেকে পর্যন্ত 2.02, তাহলে অতএব ডিওয়াই সমান, আচ্ছা এখানে কত হবে x এর জায়গায়, তাহলে x এর জায়গায় এখানে 2 পুট করব, তাহলে 2 পুট করলে কত হবে, তাহলে 2 × 2, প্রাথমিক মানটা এটা এখানে পুট করব -2 × আচ্ছা dx এর মান কত হবে, দেখো dx যা হবে Δx একই হবে, তাহলে Δx কত হবে, এখান থেকে দেখো Δx যদি বের করি তাহলে 2.02 থেকে -x করব, Δx কত হবে, Δx 2.02 থেকে -xটা গেলে কত হবে -x, x এর মান কত এখানে 2, তাহলে Δx এর মানটা 0.02। দেখো বুঝতে পারছো এখানে Δx কীভাবে বেরোলো, তাহলে দেখো তাহলে Δx যা dx একই, তাহলে dx এর সঙ্গে Δx একই আসবে, তাহলে Δx এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে, এটা অন্তিম মান থেকে প্রাথমিক মান বাদ দিলেই আমরা Δx এর মান পাই, তাহলে এটা অন্তিম মান, প্রাথমিক মান বাদ দিচ্ছি কত হচ্ছে 0.02, তাহলে dx এর জায়গায় কত বসবে 0.02, তাহলে এখানে দেখো কত হবে 2 2 4 - 2 কত হয় 2 × 0.02, তাহলে 2 2 4, তাহলে 0.04, তাহলে উত্তর দেখো 0.04, অপশান ডি, অপশান
ডি। দুয়েরটা দেখো। আচ্ছা, দুয়েরটা কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের পরিমাণ 20 সেন্টিমিটার, যদি ব্যাসার্ধের পরিমাপের সম্ভাব্য ত্রুটি 0.05 সেন্টিমিটার হয় তবে গোলকের আয়তনের ত্রুটি কত হবে। এখানে গোলকের আয়তনের ত্রুটি চেয়েছে। আচ্ছা দেখো, এখানে দুয়ের দাগের এক একটা দেখো, দুয়ের দাগের এক একটা কী বলেছে, দুয়ের দাগের এক একটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের ত্রুটি 20 সেন্টিমিটার। আচ্ছা, একটা গোলক আছে, এটা একটা গোলক, এটা গোলকের ব্যাসার্ধ কত, নর্মালি গোলকের ব্যাসার্ধ, গোলকটা এরকম গোলকাকার, গোলকের ব্যাসার্ধ আমরা নর্মালি আর ধরি। তো এখানে বলেছে যে ব্যাসার্ধের পরিমাপে সম্ভাব্য ত্রুটি 0.05, মানে এখানে ব্যাসার্ধের ত্রুটি মানে কত, ডেল্টা আর, ডেল্টা আর মানে 0.05 এটা বলেছি। তবে আয়তনের ত্রুটির পরিমাণ, তবে গোলকের আয়তনের পরিমাপের ত্রুটি কত হবে। আয়তনের পরিমাপের ত্রুটি মানে কি, আমরা কি লিখি এখানে দেখো, আর পরিবর্তিত হলে যদি আর বাড়ে কমে তবে ভলিউম কী হবে, গোলকের বাড়বে কমবে। তাহলে ভলিউমটা কার উপর ডিপেন্ড করতেছে, রেডিয়াসের উপর ডিপেন্ড করতেছে, ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ চেঞ্জ হলে ভলিউম চেঞ্জ হবে। তাহলে আরটা কি, আর হচ্ছে এখানে ইনডিপেন্ডেন্ট, ভিটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে ডেল ভি বাই ডেল আর ভলিউমের ত্রুটি বের করবো, ডেল ভি বাই ডেল আর। কেন ডেল আর কেন লিখছি, কারণ আর এর ত্রুটি হলে ভি এর ত্রুটি হবে, সেই জন্য ডেল ভি বাই ডেল আর লিখছি, সমান ডিভি বাই ডিআর। আচ্ছা, এইটার মান চেয়েছি, এইটা হচ্ছে আয়তনের ত্রুটি, ডেল ভিটা কি, ডেল ভিটা এখানে আয়তনের ত্রুটি, আয়তনের ত্রুটি, ভিটা এখানে আয়তন হিসেবে কাজ হচ্ছে। আর আরটা কি, ব্যাসার্ধের ত্রুটি, ব্যাসার্ধের ত্রুটি। যদি ব্যাসার্ধের ত্রুটি হয় তখন ভি এর ত্রুটি হবেই হবে। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে ডেল ভি বের করবো, তাহলে ডিভি বাই ডিআর ইন্টু ডেল্টা আর। তো দেখো ডিভি বাই ডিআর বের করবো। আচ্ছা, ভি কত, গোলকের ভি ইকাল টু 4/3 পাই আর কিউব, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। তাহলে ডিভি বাই ডিআর সমান 4/3 পাই আর কিউবের ডিটি কত হয় 3 আর স্কোয়ার, 3 3 কেটে যাবে, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে ডিভি বাই ডিআর এট আর ইকাল টু কত, আর এর প্রাথমিক মান কত বলছে এখানে, ব্যাসার্ধের পরিমাণ 20 সেন্টিমিটার, তাহলে আর ইকাল টু 20তে বের করবো। তাহলে 4 পাই ইন্টু 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার কত, 400 ইন্টু 4 মানে 1600, তাহলে 1600 পাই। তাহলে দেখো ডিভি বাই ডিআর কত হবে, 1600 পাই ইন্টু, আচ্ছা ডেল্টা আর, আচ্ছা ডেল্টা আর এর মান কত 0.05। আচ্ছা অ্যান্সার দেখো কত আছে, অ্যান্সার পায়ে দেওয়া আছে। আচ্ছা 16 5 80, দুটা শূন্য, আচ্ছা দশমিক, দুটার পর দশমিক, তাহলে এটা কেটে যাবে, পাই সমান 80 পাই। এত কি, এত ঘন সেমি, আয়তন যেহেতু দেওয়া আছে, তাহলে আয়তনের ত্রুটি কত হবে 80 পাই ঘন সেমি। তাহলে অপশান ডি, অপশান ডি, দেখো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এটা কত হলো, এটা এক একটা হলো। এবার চলে আসে, এবার দুইয়েরটা কী বলছে, দেখো দুইয়েরটা কী বলছে, দুইয়েরটা বলেছে যে গোলকের আপেক্ষিক ত্রুটি চাইছে। আচ্ছা, এখানে গোলকের আপেক্ষিক ত্রুটি বলতে এখানে মেনশন করা নেই যে আয়তনে আপেক্ষিক ত্রুটি না ক্ষেত্রফলে আয়তনের ত্রুটি, কিছুই মেনশন করা নেই। যেহেতু এখানে আয়তনটা, এক নম্বরে আয়তনের ত্রুটি বের করেছি, সুতরাং এখানে গোলকের আয়তনের আপেক্ষিক ত্রুটিটা এখানে বলেছে। কেমন, তাহলে গোলকের আপেক্ষিক ত্রুটি, গোলকের আয়তনের আপেক্ষিক ত্রুটি, আয়তনের আপেক্ষিক ত্রুটি সমান, দেখো আমরা কি বলছিলাম, আপেক্ষিক ত্রুটি কত হয়, এক্সের আপেক্ষিক ত্রুটিকে ডেল্টা এক্স বাই এক্স দিয়ে লেখা হয়। তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটি কী লিখবো, আয়তন বলতে কি ভি, ভি এর আপেক্ষিক ত্রুটি, তাহলে ডেল ভি বাই ভি লিখব। দেখো বুঝতেছি না, এটা মানে কি এক্সের আপেক্ষিক ত্রুটি, ডেল্টা এক্স বাই এক্স মানে এক্সের ত্রুটি বাই এক্সের মান আর কি, প্রাথমিক মান। ঠিক, এখানেও আয়তনের ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বলতে কি ডেল্টা ভি বাই ভি। আচ্ছা ডেল্টা ভি কত বলো, দেখো এক্ষুনি ডেল্টা ভি বের করছি, ডেল্টা ভি কত 80 পাই, তাহলে 80 পাই ডিভাইডেড বাই ভি, ভি কত, ভি প্রাথমিক মান কত 4/3 পাই, ভি এর মান কত 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, আর এর মান কত, আর এর মান এখানে প্রাথমিক মান 2, তাহলে আর কিউব বলতে কত 20 কিউব, তাহলে পাই পাই কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 4 20, তাহলে উল্টালে কত হয়
20 গুণিতক 3 ডিভাইডেড বাই 20 গুণিতক 20 গুণিতক 20, এখানে 20 20 কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 3/2 2 4 400, তাহলে এটাই উত্তর। আচ্ছা, এটাকে দশমিকে যদি নিয়ে আসি, তোমরা ভাগও করতে পারো, কিছু অসুবিধা নেই। আমি 2.5 দিয়ে গুণ করে দিচ্ছি উপর নিচে, তোমরা এটা ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 2.5 দিয়ে গুণ করে দিচ্ছি। কেন গুণ করতেছি, যদি 2.5 দিয়ে গুণ করে দেখো 25 4 100, এখানে দুটো শূন্য, এটার পর দশমিক, তাহলে এইটা চলে আসবে নিচে। দেখো নিচে 10 100 কিংবা যদি 1000 নিয়ে আসতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 2.5 গুণিতক 3 কত হবে, 25 3 75, 7.5, তাহলে কটা শূন্য, 3টা শূন্য, তাহলে 3টার পর দশমিক, 1টা 2টা 3টা, তাহলে এইটা হবে 0.0075। এখানটা বুঝতে পারছো? এখানে তোমরা যদি না বুঝতে পারো, আমি এখানে নিচে 1000 কিংবা 10 100 আনার চেষ্টা করছি, যাতে এখানে আর ভাগটা আমাকে করতে হবে না। এখানে 3টা শূন্য, দশমিকটা 3 ঘর বাঁ দিকে সরে যাবে। তাহলে এখানে কত হলো, এখানে আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে 0.0075। এবার চলে আসে 3 নম্বরে কী বলেছে। আচ্ছা, এখানে অপশান কোনটা হবে, 0.0075, অপশান বি, অপশান বি। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কী বলেছে, গোলকের শতকরা ত্রুটি, এটাও আয়তনের ত্রুটি, কিন্তু গোলকের শতকরা ত্রুটি মানে কি, গোলকের আয়তনের শতকরা ত্রুটি, গোলকের আয়তনের শতকরা ত্রুটি সমান, দেখো এক্সের আয়তনের শতকরা ত্রুটি মানে কত, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, এটা হচ্ছে এক্সের আয়তনের শতকরা ত্রুটি। তাহলে সরি, এক্সের শতকরা ত্রুটি, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 মানে কি, এক্সের শতকরা ত্রুটি। এখানে আয়তনের শতকরা ত্রুটি চাইছে, আয়তন মানে কি, ভি এর শতকরা ত্রুটি, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। দেখো বুঝতে পারছি না, এখানে এক্সের বদলে এক্সের শতকরা ত্রুটি, এক্সের বদলে ভি এর ত্রুটি, ভি এর শতকরা ত্রুটি, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 করেছি। দেখো ডেল্টা ভি বাই ভি এর মান কত, দেখো ডেল্টা ভি বাই ভি এর মানটা কত বেরিয়েছিল, 0.0075 বেরিয়েছিল, ইন্টু 75 ইন্টু 100, দেখো কত হবে, এখানে কটা শূন্য, দুটা শূন্য, দশমিকটা 2 ঘর ডান দিকে চলে যাবে, তাহলে কত হবে 0.75। কেমন, তাহলে অপশান দেখো কোথায়, তাহলে 0.75, অপশান ডি। তাহলে 3-এরটা কী হবে, অপশান ডি। 3-এরটা দেখো, 3-এরটা কী বলেছে, 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উচ্চ একটি আলোক স্তম্ভের পাদদেশ থেকে ঘন্টায় 3 মাইল বেগে সরে আসলে তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো, একটা কি বলছে, 15 ফুট উচ্চ একটা আলোক স্তম্ভ আছে, এইটা হচ্ছে একটা আলোক স্তম্ভ। দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা কি, একটা আলোক স্তম্ভ। এই আলোক স্তম্ভের উচ্চতা কত, এই আলোক স্তম্ভের উচ্চতা হচ্ছে 15 ফুট। এই আলোক স্তম্ভের উচ্চতা কত, এটা হচ্ছে 15 ফুট, 15 ফুট, ফুটের চিহ্ন এইটা। আচ্ছা 15 ফুট। আচ্ছা 6 ফুট লম্বা এক ব্যক্তি, 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উঁচু একটা আলোকস্তম্ভ, এটা 15 ফুট উঁচু একটা আলোকস্তম্ভ। 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উঁচু লম্বা একটা আলোকস্তম্ভের পাদদেশ থেকে, পাদদেশ মানে কোনটা, আলোকস্তম্ভের পাদদেশ কোনটা, এইটা হচ্ছে পাদদেশ নিচটা। এখান থেকে কি বলছে, 3 মাইল বেগে সরতে থাকলে, পাদদেশ থেকে কি বলছে, এইদিকে সরে যাচ্ছে, পাদদেশ থেকে 3 মাইল বেগে এইদিকে সরে যাচ্ছে। সরে গেলে কি বলছে, তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে। দেখো এইখানে যখন ব্যক্তিটা যখন সরতে থাকবে, এইখান থেকে দেখো আস্তে আস্তে দেখো, যখন ব্যক্তিটা এই দিকে যেতে থাকবে, দেখো এইখানে ব্যক্তিটা ছিল, এইটা আলোকস্তম্ভ, এইখান থেকে আস্তে আস্তে ব্যক্তিটা এরকম সরে যাচ্ছে। যখন সরে যাবে তখন দেখো এইখান থেকে তো আলোটা পড়ে দিচ্ছে, তখন এই ব্যক্তিটার ছায়া এইখানটাতে পড়বে। কীরকম পড়বে, দেখো আমি একটু বলছি, দেখো ব্যক্তিটা যখন এইখানে থাকবে তখন এর ছায়া এই ভূমিতে পড়বে, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে আলোকস্তম্ভ, এইটা হচ্ছে ব্যক্তি। ব্যক্তিটা কী করছে, এই আলোকস্তম্ভ থেকে এই দিকে আস্তে আস্তে করে 6 মাইল, কত বেগে সরে আসতেছে, 6 মাইল বেগে, 3 মাইল বেগে সরে আসছে, পাদদেশ থেকে 3 মাইল বেগে এই দিকে সরে আসতেছে। আচ্ছা
যত সরে আসবে তার ছায়ার দৈর্ঘ্য কী হয় বলো তো, এখানে একটু ছায়া পড়বে। এবার বলেছে যে তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে, যত এই দিকে সরে আসবে তত ছায়ার দৈর্ঘ্য কী হবে, তার বৃদ্ধি পাবে। কী হারে বৃদ্ধি পাবে? দেখো এর ছায়াটা কোথায় পড়বে বলো, ভেবে চিনতে বলবে। এর ছায়াটা কোন জায়গাটায় পড়বে? দেখো এইখান থেকে যখন আলোকস্তম্ভ যখন এইখানে আসবে, এর ছায়ার দৈর্ঘ্য এইটাতে, এই রেখাতে পড়বে। এইটা হচ্ছে ভূমি, ভূমির উপর পড়বে। কেমন? তো এইখান থেকে যখন এই ভূমির উপর ছায়া পড়বে, এবং ছায়ার দৈর্ঘ্যটা কোনটা হবে বলো তো, একটু ভেবে চিনতে বলো। যখন এইখানটাতে থাকবে এই বস্তুটা, এই ব্যক্তিটার ছায়া এর উপর পড়বে, এবং এর ছায়ার দৈর্ঘ্য কতটা হবে, এই বিন্দু আর এই শীর্ষবিন্দু যোগ করে দাও, এরকম যোগ করে দাও। যোগ করলে এইখানে যে যোগ হবে, এই দূরত্বটা হচ্ছে এই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য হবে। তাহলে ছায়ার দৈর্ঘ্য কী করে পাবো? ব্যক্তির শীর্ষবিন্দু আর আলোকস্তম্ভের শীর্ষবিন্দু যোগ করে দেবো, এই দুটোকে এরকম যোগ করে দেবো, যোগ করে বাড়িয়ে দেবো। তারা যেখানে মিলিত হবে তখন এইখান থেকে এই মিলিত বিন্দুর দূরত্বটাই হবে ছায়ার দৈর্ঘ্য। তো দেখো এইখানে আমরা ছায়ার দৈর্ঘ্য কী করে পাবো? ধরো এইখানে ব্যক্তিটা আছে, এই জায়গাটায় ব্যক্তিটা এই জায়গাটা আছে, ভালো করে লক্ষ্য করে, এইটা হচ্ছে ব্যক্তি আর এইটা হচ্ছে আলোকস্তম্ভ। এইটা কি? এটা হচ্ছে আলোকস্তম্ভ, ধরো বাতি এটা, আর এইখানে হচ্ছে ব্যক্তি আছে। তো এই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য কোনখানে পড়বে? এই শীর্ষবিন্দু আর ব্যক্তির শীর্ষবিন্দু যোগ করে দাও। দেখো এই শীর্ষবিন্দু ব্যক্তির শীর্ষবিন্দু যোগ করে দাও, যোগ করে তাদেরকে বাড়িয়ে দাও। এই যে বাড়িয়ে দিলাম, তো এইখান থেকে এই দূরত্বটাই হবে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য। যদি এইখানে থাকতো তখন এইখানে আর এইখানে শীর্ষবিন্দু যোগ করে দিতাম। যদি এইখানে থাকতো এইখানে শীর্ষবিন্দু যোগ করে দিলে এই দূরত্বটা তখন হতো ছায়ার দৈর্ঘ্য। তাহলে এই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য কোনটা? এইটা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে, এইটা হচ্ছে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য হবে। এবার অ্যান্সার কী চেয়েছে? যে অ্যান্সার চেয়েছে যে তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো, ব্যক্তিরা যখন এইখান থেকে এখানে যেতে চাইবে তখন এই দূরত্বটাও চেঞ্জ হবে, এই দূরত্বটাও চেঞ্জ হবে। বুঝে ভালো করে, ব্যক্তিরা যখন এখান থেকে এই বিন্দু থেকে যখন এদিকে সরতে থাকবে তখন এই যে ডিস্টেন্সটা আছে আলোকস্তম্ভ থেকে ব্যক্তির দূরত্ব, এই দূরত্বটাও চেঞ্জ হবে। এবং এই দূরত্বটা যখন চেঞ্জ হবে তখন এই যে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য, এই যে ছায়ার দৈর্ঘ্য এটাও চেঞ্জ হবে। আমি বলেছিলাম যেগুলো চেঞ্জ হবে সেগুলোকে এক্স ওয়াই ধরে নিতে। তাহলে ধরে নিচ্ছি এইটা হচ্ছে এক্স ধরে নাও, এই দূরত্বটা হচ্ছে এক্স ধরে নাও, যে কোনো একটা সময়ে ব্যক্তির আলোকস্তম্ভ থেকে ব্যক্তির দূরত্ব এক্স, এবং সেই মুহূর্তে ছায়ার দৈর্ঘ্যটাকে তোমরা ওয়াই ধরে নাও। দেখো বুঝতে পারছো না কেন এক্স ওয়াই ধরছি? বুঝতে পেরেছো? যেগুলো চেঞ্জ হয়ে যায় এই চ্যাপ্টারের ক্ষেত্রে সেগুলোকে এক্স ওয়াই দিয়ে ধরে নিবে। আচ্ছা এবার কি বলছি দেখো, আচ্ছা ব্যক্তিটি আলোকস্তম্ভের পাদদেশ থেকে ঘন্টায় 3 মাইল বেগে সরে গেলে, তাহলে কোনটা সত্যিছে? এইটা 3 মাইল বেগে সরে যাচ্ছে, মানে ডিএক্স বাই ডিটি, এইটার পরিবর্তনের হার, এইটা সরণের হার আর কি। সরণের হারটা বলতে কি এইটা দ্রুত, যত ব্যক্তি সত্যিছে এই এক্সের বৃদ্ধি পাচ্ছিছে। তাহলে ডিএক্স বাই ডিটি মানে এইটার বৃদ্ধির হারটা কত বলেছে? 3 মাইল পার আওয়ার, 3 মাইল পার আওয়ার। বুঝে ভালো করে, কোনটার বেগ দিয়ে আছে? ব্যক্তিটা আলোকস্তম্ভ থেকে 3 মাইল পার বেগে সরে যাচ্ছে, মানে ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে সরণ, ডিএক্স বাই ডিটির মানটা এখানে 3 মাইল পার আওয়ার দিয়ে আছে। তো অ্যান্সার কী চেয়েছে? প্রথম অঙ্ক কী চেয়েছে? তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে। 1 নম্বর অঙ্ক কী চেয়েছে? দেখো 1 নম্বর অঙ্ক চেয়েছে যে তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে। ছায়া বলতে কোনটা? এইটা, মানে ডিআই বাই ডিটির মান চেয়েছে। ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে মানে কি ডিআই বাই ডিটির মান কী হারে বৃদ্ধি পাবে, এইটা চেয়েছে ফার্স্ট অঙ্ক। এবার চলো আমরা ডিআই বাই ডিটি এখানে বের করব। তার লিখে দেবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। আচ্ছা এখানে দেখো ব্যক্তির উচ্চতাটা কত বলেছে? 6 ফুট লম্বা। আচ্ছা এইগুলোকে এক্স ওয়াই ধরবেন, কারণ আলোকস্তম্ভের দৈর্ঘ্যও পরিবর্তন হয় না, এই যে আলোকস্তম্ভ এটার দৈর্ঘ্য কখনোই পরিবর্তন হয় না, এবং লোকটার উচ্চতাও কখনোই পরিবর্তন হয় না। যেগুলো পরিবর্তন হয় না সেগুলোকে এক্স ওয়াই কখনো ধরবেনি। তাহলে এটা কত বলছে? এটা বলছে 6 ফুট, এটা 6 ফুট লম্বা। তাহলে দেখো এখানে চিত্রে, আচ্ছা এইটা আমরা নির্ণয় করব ফার্স্ট অঙ্কে। তাহলে চিত্রে হচ্ছে এ বি ইকাল টু
আলোক স্তম্ভ যার উচ্চতা কত 15 ফুট। আর ডিই ইকাল টু কি, এখানে ডি হচ্ছে ব্যক্তির উচ্চতা সমান 6 ফুট। এবার দেখো, এবার লিখব যে কোনো ধরি টি সময়ে ব্যক্তিটি ডি বিন্দুতে অবস্থান করছে, তা লিখে দেব ধরি টি সময়ে ব্যক্তির অবস্থান ডি বিন্দুতে এবং আলোকস্তম্ভ থেকে ওই ব্যক্তির দূরত্ব সমান এক্স। আচ্ছা, এক্স এখানে কী ধরে নেব, এক্স ফুট ধরে নাও, কিছু অসুবিধা নেই, এক্স ফুট। আচ্ছা, এবং ডিসি ইকাল টু, এবং ছায়ার দৈর্ঘ্য ডিসি এবং ছায়ার দৈর্ঘ্য ডিসি সমান ওয়াই ফুট। আচ্ছা, এবার চলে আসো, আমরা কার মান বের করব, ডিআই বাই ডিটি বের করব। আচ্ছা দেখো, আমি দুটো ত্রিভুজ লিখছি, দেখো ত্রিভুজ এ বি সি অ্যান্ড ত্রিভুজ সিডিই সদৃশ্যকোণী। দেখো আমি কি করে বললাম, দেখো এখানে সদৃশ্যকোণী দেখানোর দরকার নেই, সদৃশ্যকোণী হবে কেন হবে, দেখো এই বড় ত্রিভুজ আর এখানে এই ছোট ত্রিভুজ, এই দুটো সদৃশ্য ত্রিভুজ কেন, দেখো বড় ত্রিভুজের এই কোণটা দেখো 90 ডিগ্রি, ছোট ত্রিভুজের এই কোণটা দেখো 90 ডিগ্রি, তাহলে একটা কোণ সমান। আচ্ছা, বড় ত্রিভুজের সি কোণ আর ছোট ত্রিভুজের সি কোণ, তাহলে দুজনের সি কোণই একই, তাহলে সি কোণ সমান। তাহলে দুটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায়, তখন ত্রিভুজ দুটোকে কী বলবো, সদৃশ্যকোণী বলবো। তাহলে এবিসি আর সিডি দুটো ত্রিভুজই কী হবে, এখানে সদৃশ্যকোণী, দেখানোর দরকার নেই। তাহলে যদি দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হয়, তখন তাদের অনুরূপ বাহুগুলো কী হয়, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে এবিসি ত্রিভুজের কাকে কাকে লিখতেছি, এ বি বিসি সিএ, এবিসি ত্রিভুজের বাহুগুলি লিখে দিলাম উপরে। এবার নিচে সিডিই বাহু লিখব। দেখো এবির অনুরূপ বাহু কি, সিডি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি বাহুর অনুরূপ কী হবে, এবি বাহু মানে কি, সি কোণের বিপরীত বাহু। তাহলে সিডি ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু কী হবে, ডিই হবে। তাহলে এবি জায়গায় কত হলো, এবি বাই ডিই হবে। দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহু মানে 90 ডিগ্রি বিপরীত বাহু বিসি, তাহলে সিডিইর 90 ডিগ্রি বিপরীত বাহু কত হবে, সিই হবে। তাহলে এখানে কত হবে, সিই হবে। আচ্ছা দেখো সিএ মানে কি, এবিসি ত্রিভুজের সিএ বাহু, দেখো সিএ বাহু কোনটা, এইটা হচ্ছে কোনটা, এই কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু সিএ, তাহলে এই কোণের বিপরীত, এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু কী হবে, সিডি হবে। তাহলে এখানে লিখবো সিডি, দেখো বুঝতে পারছি না। এবার চলে আসো, অর এবি বাই ডিই, ছবিতে দেখো এবি কত, এবি হচ্ছে 15 ফুট বাই ডিই হচ্ছে 6 ফুট সমান বিসি কত। আচ্ছা বিসি এখানে আমাদের দরকার নেই, বিসি লেখার দরকার, আচ্ছা লিখো বিসির মান আমরা জানি না, দরকার নেই, এখানে কাজে লাগবে না, জাস্ট লিখে দিচ্ছি। সিএ কত, দেখো এবিসি ত্রিভুজের সিএটা ভালো করে লক্ষ্য করো, সিএ হচ্ছে এটা এক্স এটা ওয়াই, তাহলে সিএ কত হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সিডি। আচ্ছা সিডি দেখো, সিডি কত, সিডি হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা এইটাকে তোমরা অ্যাভয়েড করে দাও, এটার দরকার নেই, তাহলে এটা সমান এটা লিখে দাও। আচ্ছা এখানে কাটাকাটি করলে 3 2 6, 3 5 15, 5/2 সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা কোনাকুনি গুণ করো, 5y = 2x প্লাস 2y। আচ্ছা আমরা কার মান বের করবো, ডিআই বাই ডিটি বের করবো, কারণ ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা ওয়াইটাকে এক সাইড রাখো, তাহলে 2y এধারে আসলে কত হবে, -2y, মানে 3y = 2x, তাহলে y = কত হবে, 2/3 × x। আচ্ছা এবার ডেরিভেটিভ করো, অতএব টি এর সাপেক্ষে যেহেতু ছায়ার বৃদ্ধির হার চাইছে, তাহলে ডিআই বাই ডিটি বের করবো। তাহলে উভয় পক্ষে ডিআই ডিটি সমান কত হবে, 2/3, এক্সের ডেরিভেটিভ কত হবে, ডিএক্স বাই ডিটি। তাহলে কত হবে, ডিআই বাই ডিটি। অতএব অ্যান্সার দেখো কত চেয়েছে এখানে, এখানে সমান ডিআই বাই ডিটি সমান কত হবে, 2/3 × আচ্ছা এখানে দেখো একটু লিখে দিচ্ছি আমি তোমাদের বোঝার জন্য,
2/3। আচ্ছা দুইটা কি, দুই এখানে কী একক ধরছি বলো তো, ফুট ধরেছি, তাহলে এখানে কত হবে ফুট, আর 3 ফুট ইন্টু, আচ্ছা dx/dt দেখো কত দেওয়া আছে, ব্যক্তিটি কী বেগে যাচ্ছে, ব্যক্তিটি এখানে 3 মাইল পার আওয়ার বেগে যাচ্ছে, দেখো dx/dt তাহলে কত হবে 3 মাইল পার আওয়ার, তাহলে ইন্টু 3 মাইল পার আওয়ার হবে। দেখো বুঝতেছি না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এককগুলো লিখতেছি, না লিখলেও কোনো, যদি না লিখো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে ফুট ফুট অ্যাকচুয়ালি কী হয়েছে, কেটে যাচ্ছে, তাহলে কত হবে এখানে 3 কেটে যাবে, তাহলে কে পড়ে দেবে 2 মাইল পার আওয়ার হবে। তো দেখো এখানে তোমাদের ফুটকে মাইলে কনভার্ট করার দরকার নেই, কেন, যদি ফুটকে তোমরা মাইলে কনভার্ট করো, তোমরা যদি এখানে কনভার্ট করো হবে, অঙ্কটা হবে। তো এখানে কী হবে, ধরো ফুটকে মাইলে কনভার্ট করতে কিছু একটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও ইন্টু হবে, এখানেও ইন্টু হবে, তাহলে দুটো ফুটকে মাইলে কনভার্ট করলে এখানে যেটা গুণ হবে এখানেও একই গুণ হবে, তাহলে যেটা গুণ হবে উপর নিচে কী হয়ে যাবে, কেটে যাবে। তো সুতরাং ফুটকে মাইলে কনভার্ট করার দরকার নেই, যদি করো কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার আসবে। তাহলে দেখো তার লাস্টে কী পড়ে থাকলো এককটা, 2 মাইল পার আওয়ার। আচ্ছা যদি এখানে ফুটে অ্যান্সার থাকতো, অ্যান্সারটা যদি ফুটে দিয়ে থাকতো, তখন এটা তো কিছু অসুবিধা নেই, তখন এই মাইল পার আওয়ারকে ফুটে কনভার্ট করতে হতো। যদি ফুটে দেওয়া থাকতো, একক একটু সাবধানে লিখবে, তাহলে অ্যান্সার কী হবে, ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে, 2 মাইল পার আওয়ার, মানে ওয়াইয়ের বৃদ্ধির হার, ওয়াইটাই এখানে ছায়ার দৈর্ঘ্য। তাহলে অপশান কী হবে, অপশান সি, অপশান সি। দেখো বুঝতে পারছি না। আচ্ছা এবার চলে আসো 2-1টা দেখো, 2-1টা কী চেয়েছে দেখো, তার ছায়ার দূরবর্তী প্রান্ত কত বেগে গতিশীল হবে। আচ্ছা দূরবর্তী প্রান্ত বলতে কি, তার ছায়ার দূরবর্তী প্রান্ত, ছায়াটা কোনটা, এইটা, আর দূরবর্তী প্রান্ত বলতে কোনটা, এইটা, এ যত যাবে তার ছায়া 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 বলতে কোনটা, এইটা। তো এইটার বৃদ্ধির হার চেয়েছে, তাহলে ছায়ার দূরবর্তী প্রান্তের বৃদ্ধি মানে কি, এইখান থেকে এই দূরত্বটা, টোটাল দূরত্বটার বৃদ্ধির হার এখানে চেয়েছে। তাহলে আলোকস্তম্ভ থেকে ছায়ার দূরবর্তী প্রান্তের দূরত্ব, তা লিখবে যে আলোক স্তম্ভ থেকে ছায়ার দূরবর্তী প্রান্তের দূরত্ব সমান x+y। দেখো বুঝতে পারছি না। এবার অ্যান্সার চেয়েছে যে ছায়ার দূরবর্তী প্রান্ত কত বেগে গতিশীল হবে, তাহলে ছায়ার দূরবর্তী প্রান্তের পরিবর্তনের হার লিখবে, ছায়ার দূরবর্তী প্রান্তের পরিবর্তনের হার সমান ddt অফ x+y সমান dx/dt, কারণ এটাই দূরবর্তী প্রান্তের ছায়ার পরিবর্তনের হার, এটাই মানে এটা কি বেগে গতিশীল হবে, কেমন, তাহলে লিখতে পারে ছায়ার দূরবর্তী প্রান্তের বেগ, প্রান্তের পরিবর্তনের হার যদি নাও লিখো, যে দূরবর্তী প্রান্তের বেগ সমান লিখে দিতে পারো, বেগ সমান সেটাই কত, এটার পরিবর্তনের হার, মোট দূরত্বের পরিবর্তনের হারটাই হচ্ছে দূরবর্তী প্রান্তের বেগ, তাহলে ddt অফ x+y, তাহলে এটাকে যদি সেপারেট করো dx/dt প্লাস di/dt সমান, দেখো dx/dt কত, দেখো আমাদের দেখো dx/dt বইয়েই দেওয়া ছিল, বইয়েই এটা কত বেগে পরিবর্তন হয়েছিল, 3 মাইল বেগে, প্লাস di/dt, দেখো di/dt হচ্ছে 2 মাইল, তাহলে 3 + 2 সমান 5 মাইল পার আওয়ার। তো অপশান দেখো, অপশান 5 মাইল পার আওয়ার, অপশান এ কোনটা হবে, অপশান এ হবে। দেখো বুঝতে পারছি না। চারেরটা দেখো, চারটা কি বলেছে, 26 ফুট দীর্ঘ একটি মই উলম্ব দেওয়ালের গায়ে হেলানো অবস্থায় আছে, দেওয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের অনুভূমিক দূরত্ব 10 ফুট, যদি মইটির ঊর্ধ্ব প্রান্ত সেকেন্ডে 10 ইঞ্চি বেগে নামতে থাকে, তবে 1 নম্বরে বলছে নিম্ন প্রান্ত ভূমির উপর কত বেগে গতিশীল হবে। অঙ্কটা বুঝবে একটু, অঙ্কটা একটু বুঝার আছে। ধরো এখানে একটা দেওয়াল আছে, দেখো ভালো করে, এইটা হচ্ছে একটা দেওয়াল, একটা বাড়ির দেওয়াল, এই এত বড় একটা দেওয়াল আছে। এবার দেখো এইটা হচ্ছে ভূমি,
ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে ভূমি, বাড়ির ভূমিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে দেওয়াল, যেরকম একটা বাড়ি আছে, বাড়ির একটা দেওয়াল হচ্ছে এটা। এবার কি বলেছে, এর মধ্যে 26 ফুট দীর্ঘ একটি মই, একটা মই এই দেওয়ালে এরকম রাখা আছে। কি বললাম, একটা মই, মই মানে কি সিঁড়ি, যেটা বাড়িতে ইউজ হয়, এই দেওয়ালের গায়ে ঠেকানো আছে, এই দেওয়ালের গায়ে একটা মই এরকম ঠেকানো আছে, এটা হচ্ছে বাড়ির দেওয়াল, এরকম অবস্থাতে ঠেকানো আছে, বুঝে ভালো করে, এই দেওয়ালের গায়ে মইটা কি আছে, এরকম অবস্থায় ঠেকানো আছে, এটা হচ্ছে মই, এরকম সিঁড়ির এগুলো আছে, দেখো ভালো করে, এটা হচ্ছে মই, এরকম অবস্থায় ঠেকানো আছে। তো গায়ে হেলানো অবস্থায় ঠেকানো আছে, দেওয়াল থেকে মইটির অনুভূমিক দূরত্ব 10 ফুট, যদি মইটির ঊর্ধ্ব প্রান্ত 10 ইঞ্চি বেগে নামতে থাকে, বুঝে ভালো করে, মইটির যে ঊর্ধ্ব প্রান্ত আছে সেটা 10 ইঞ্চি বেগে নামতে আছে। দেখো কোনো কারণে মইটা স্লিপ খেয়ে গেল, এই যে মইটা আছে, এই মইটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মই, এই মইটা কোনো কারণে স্লিপ কেটে গেছে, তাহলে স্লিপ কাটলে কী হবে, এরকমভাবে পড়ে যাবে, দেওয়াল থেকে পড়ে যাবে স্লিপ কাটলে। তাহলে এই যে ঊর্ধ্ব প্রান্তটা একটা বেগে নামবে। তাহলে দেখো এখানে যখন স্লিপ কাটবে তখন, আচ্ছা মইটার দৈর্ঘ্য এখানে কত বলেছে, মইটার দৈর্ঘ্য বলেছে এখানে 26 ফুট দীর্ঘ, মইটার দৈর্ঘ্য হচ্ছে এখানে 26 ফুট, এটার দৈর্ঘ্য হচ্ছে 26 ফুট মইটার দৈর্ঘ্য। তো দেখো কোনো কারণে স্লিপ কেটে গেছে, স্লিপ কাটলে যখন মইটির অনুভূমিক দূরত্ব 10 ফুট এবং ঊর্ধ্বপ্রান্ত 10 ইঞ্চি বেগে নামতে থাকে, তখন নিম্ন প্রান্ত কত বেগে গতিশীল হবে, এই যে ঊর্ধ্বপ্রান্তটা স্লিপ কেটে গেছে, তখন ঊর্ধ্বপ্রান্তটা একটা বেগে নামবে, সেই মুহূর্তে নিম্ন প্রান্তটা কী বেগে গতিশীল হবে, মই যখন স্লিপ কাটবে দেখবে, স্লিপ কাটলে এরকমভাবে ঊর্ধ্বপ্রান্ত একটা বেগে নামছে, তখন নিম্ন প্রান্ত কত বেগে নামবে সেটাই এখানে জানতে চাইছি, যেমন এই প্রান্তটা কত বেগে ভূমির উপর গতিশীল হবে। এবার চলে আসো, এখানে এক্স আর ওয়াই কাকে ধরো বলো, এক্স আর ওয়াই কাক কী বলছিলাম, যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, সেটাকে আমরা এক্স ওয়াই ধরবো। যদি মইটা স্লিপ কাটে তখন দেখবে এই দূরত্বটা পরিবর্তন হবে, ক্রমশ মইটা কী হবে, নিচের দিকে নামতে থাকবে, তাহলে এই দূরত্বটাকে তোমরা ওয়াই ধরে নাও, এই দূরত্বটাকে ওয়াই ধরে নাও, কেমন। আচ্ছা মই যখন স্লিপ কাটবে তখন এই দূরত্বটাও বাড়তে থাকবে, এটা মই যখন পড়বে উপর থেকে স্লিপ কাটবে, দেওয়ালের গায়ে যখন ঘষে ঘষে স্লিপ কাটবে তখন এই দূরত্বটাও পরিবর্তন হবে, তো এই দূরত্বটাকে তোমরা এক্স ধরে নাও। দেখো বুঝতে পারছো না, এক্স ওয়াই কাকে ধরতে হবে বোঝা গেছে, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। সিঁড়ির দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হবে না, সিঁড়ির দৈর্ঘ্য 26 ফুট, এটা সবসময় 26 ফুটই থাকবে, স্লিপ কাটলেও 26 ফুটই থাকবে সিঁড়ির দৈর্ঘ্য, স্লিপ না কাটলেও 26 ফুটই থাকবে। তো অ্যান্সার কী চেয়েছে, যে ঊর্ধ্বপ্রান্ত যখন 10 ইঞ্চি বেগে নামে তখন নিম্ন প্রান্ত কত বেগে গতিশীল হবে, নিম্ন প্রান্ত মানে কি, ডিএক্স বাই ডিটি, এইটা কত বেগে গতিশীল হবে, মানে ডিএক্স বাই ডিটি এইটার মান এখানে চেয়েছে, এবং অ্যান্সারটা কিসে চেয়েছে, অ্যান্সারটা ফুটে চেয়েছে, কিসে চেয়েছে, ফুট পার সেকেন্ডে চেয়েছে, ফুট পার সেকেন্ডে চেয়েছে, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে ডিএক্স বাই ডিটির মান এখানে চেয়েছে যে নিম্ন প্রান্তটা কত বেগে গতিশীল হবে যখন এটা এখন স্লিপ কাটবে। আচ্ছা এবার চলে আসো, যে তোমরা বলবে, তোমাদের একটা ধারণা হতে পারে যে ঊর্ধ্বপ্রান্ত কত ইঞ্চি বেগে নামতিছে, নিচের দিকে নামতিছে, ঊর্ধ্বপ্রান্তটা কী বলছে এখানে, ঊর্ধ্বপ্রান্তটা 10 ইঞ্চি বেগে নিচে নামে, ঊর্ধ্বপ্রান্ত বলতে কি এই প্রান্তটা, মানে এই প্রান্তের পরিবর্তনের হার, মানে ডিআই বাই ডিটি এখানে কত বলা আছে, 10 ইঞ্চি পার সেকেন্ড, এত ইঞ্চি পার সেকেন্ড বলা আছে। দেখো ঊর্ধ্বপ্রান্তটা কত বেগে নিচের দিকে স্লিপ কাটতেছে, 10 ইঞ্চি পার সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। আচ্ছা এইখানটাতে ঊর্ধ্বপ্রান্তের পরিবর্তনের হার, মানে এই যে বেগটা, এটা ঋণাত্মক হবে, কেন বলতো ঋণাত্মক হবে, কারণ দেখো যখন স্লিপ কাটবে তখন দূরত্বটা কমতে আছে, যখন দূরত্ব কমবে সেই মুহূর্তে বেগটাকে আমরা মাইনাস দিয়ে লিখব, এইখানের বেগটা পজিটিভ হবে, কেন, এখানে যখন বেগটা হচ্ছে তখন দেখো দূরত্ব, এখানে যখন স্লিপ কাটছে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এখানে দূরত্ব যখন বৃদ্ধি পাবে তখন বেগটাকে আমরা পজিটিভ ধরবো, তো এখানে ডিএক্স বাই ডিটি পজিটিভ মানই এখানে আসবে, আর ডিআই ডিটি নেগেটিভ কারণ দিয়েছি, এখানে যখন পড়ে দিয়েছি দূরত্ব তখন ক্রমশ হ্রাস পাচ্ছে মানে বেগ আমাকে নেগেটিভ ধরতে হবে। এবার চলে আসো, এবার আমরা যে ডিএক্স বাই ডিটি বের করব, এখানে স্টুডেন্টদের মেন প্রবলেম হচ্ছে
একটু ভালো করে বুঝবে, যখন স্লিপ কাটতিছে, এইটা মইটা যখন স্লিপ কাটতিছে তখন দেখো তোমাদের মনে হতে পারে যে মইটার ঊর্ধ্বপ্রান্ত মানে কি di/dtর মানটা 10 ইঞ্চি পার সেকেন্ডে বেগে পরিবর্তিত হচ্ছে। কেমন এই বেগে নামতিছে, মইটার ঊর্ধ্বপ্রান্ত মানে কি যখন মইটা স্লিপ কাটবে, দেখো মইটা যখন স্লিপ কাটবে তখন একটা বেগেতে নামবে, এই বেগটা হচ্ছে 10 ইঞ্চি পার সেকেন্ড। তখন তোমাদের মনে হতে পারে যে ঊর্ধ্বপ্রান্ত যদি 10 ইঞ্চি বেগে নামে, তাহলে এই যে এই শীর্ষ এই যে নিম্ন প্রান্তটা এটাও 10 ইঞ্চি বেগে নামতে পারে। তোমরা ভাববে ঊর্ধ্বপ্রান্ত যদি 10 ইঞ্চি বেগে নামে, তাহলে মইটার যে নিম্ন প্রান্ত তাহলে সেটাও 10 ইঞ্চি বেগেই পরিবর্তিত হবে, সেটারও পরিবর্তনের হার 10 ইঞ্চি পার সেকেন্ড হবে, এটা তোমাদের মনে হচ্ছে। আবার বলছি, তোমাদের মনে হতে পারে যে এই প্রান্তটা যে বেগে নামবে ঠিক একই সঙ্গে তো এটাও একই বেগে এই পিছন দিকে পরিবর্তিত হবে, তাহলে এটা যে বেগে নামবে তাহলে এই প্রান্তটাও সেই বেগেই পরিবর্তন হবে। বাট না, তোমরা বাড়িতে টেস্ট করে দেখবে যে এই যে শীর্ষবিন্দুটা যে বেগে নামতিছে এইটা সেই বেগে নামবে নি। কেন বলতো নামবে নি? কারণ দেখো এইটা যখন স্লিপ কাটবে, স্লিপ কেটে যখন এই দেওয়ালের গায়ে ঘর্ষণ লেগে লেগে আসবে, তখন এই যে ডিস্টেন্সটা হবে, তারপরে দেখবে এটা যখন এইখানে লেগে যাওয়ার পর এই যে ডিস্টেন্সটা বৃদ্ধি পাবে, দুটো সেম হবে নি। কিছু বুঝাচ্ছে? স্লিপ কাটলে এই ডিস্টেন্স আর স্লিপ কাটার পর যে দূরত্বটা বাড়বে দুটো সেম হবে না। সেই জন্য দূরত্ব যখন সেম হচ্ছে না, তাদের বেগও কখনো সেম হবে না। এটা যদি 10 ইঞ্চি পার সেকেন্ডে বেগ থাকে, তার এই নিম্ন প্রান্ত 10 ইঞ্চি পার সেকেন্ডে বেগ থাকবে না, কারণ স্লিপ কাটলে এই দূরত্ব আর স্লিপ কাটার পর যে এই ধারের দূরত্বটা সেম হয়নি। বোঝা গিয়েছে? তোমাদের যদি দেখাতে চাই একটু দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি আরেকটু ভালো বুঝতে চাও। ধরো আমি একটা স্কেল নিয়েছি, দেখো এটা হচ্ছে সিঁড়ি ভাবো। আচ্ছা এইটা ধরো দেওয়াল, এইটা হচ্ছে সিঁড়ি। আচ্ছা এটা ভূমি, বুঝে ভালো করে, এইটা হচ্ছে ভূমি, দেখো ভালো করে, এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে দেওয়াল। এরকম বাড়ি আছে, ধরো এরকম বাড়িটা এরকম অবস্থা আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এরকম অবস্থা বাড়িটা আছে, দেখো বুঝে ভালো করে। এইটা হচ্ছে বাড়ির দেওয়াল, বুঝা যাচ্ছে? এইটা বাড়ির দেওয়াল, এইটা হচ্ছে ভূমি। ভূমির উপরে একটা সিঁড়ি এরকম লাগানো আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এরকম অবস্থা সিঁড়িটা লাগানো আছে। ভূমির উপর এই দেওয়ালের এখানে এরকমভাবে সিঁড়িটা লাগানো আছে, ভালো করে দেখো, লক্ষ্য করো, এরকম লক্ষ্য করো, দেখো দেখো লক্ষ্য করো, এরকমভাবে লাগানো আছে সিঁড়িটা। তাহলে এখানে সিঁড়িটা কোথায় আছে? এই জায়গাটা আছে, দেখো দেখো এরকম অবস্থায় লাগানো আছে, এরকম দেওয়ালের গায়ে ঠেকানো আছে, এটা দেওয়ালের এরকম গায়ে ঠেকানো আছে। এবার দেখো যখনই স্লিপ কাটতিছে, দেখো স্লিপ কেটে কী হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, যখনই স্লিপ কাটবে, দেখো এইটা হচ্ছে দেওয়াল, তো দেখো দেওয়ালের এইটা হচ্ছে দেওয়াল, ভালো করে লক্ষ্য করো, দেওয়ালের গায়ে এইটা হচ্ছে সিঁড়ি লাগানো আছে, এরকম অবস্থা সিঁড়িটা লাগানো আছে। কেমন? তো সিঁড়িটা এইখানে আছে, তাহলে দেখো সিঁড়ির দৈর্ঘ্য কত? এইখান থেকে এতটা। যখন স্লিপ কাটতেছে, দেখো এটা যখন স্লিপ কাটছে, দেখো সিঁড়িটা এরকমভাবে নামবে, স্লিপ কাটলে দেওয়ালের গায়ে ঘর্ষণ লেগে লেগে আসবে, এরকম কি এরকম আসবে, এরকম অবস্থা সিঁড়িটা পড়ে যাবে। তো যখন সিঁড়িটা পড়তেছে তখন দেখো এই দূরত্বটা ডিস্টেন্স কভার করতেছে। যখন এর গায়ে স্লিপ কেটে পড়ে দিচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, সিঁড়ি যখন পড়ে দিচ্ছে, দেখো কতটা ডিস্টেন্স যাচ্ছে, দেখো সিঁড়িটা এইখানে কতটা বাড়তিছে, এইখানে ছিল সিঁড়িটা ছিল এই জায়গাটায়, কতটা গেছে ঘর পড়ে যাওয়ার পর, দেওয়ালের গায়ে পড়ে যাওয়ার পর এতটা দূরত্ব গেছে। বাট এইখানে কতটা দূরত্ব কভার করছে, দেখো সিঁড়ি যখন এখানে ঘর্ষণ লেগে আসছে এইখানে এই দূরত্বটা কভার করছে, বাট এইখানে সিঁড়িটা স্লিপ খাওয়ার পর এখানে এই দূরত্বটা কভার করছে। তো দেখো ছবিতে ভালো করে লক্ষ্য করো, এই দূরত্ব আর এই দূরত্ব কি সেম হচ্ছে? সেম নয়, এটা অনেক ছোট, এটা অনেক বড়। যেহেতু দূরত্ব সেম নয়, সুতরাং সিঁড়ির ঊর্ধ্বপ্রান্ত আর সিঁড়ির নিম্ন প্রান্তের বেগও সমান হবে না। কিছু বুঝাতে পারলাম? সুতরাং এইখানের যে বেগ আসবে, এইখানের বেগ নিম্ন প্রান্তের বেগ সেম হবে না। আচ্ছা এবার অঙ্কে চলে আসো। আচ্ছা তা লিখবে,
অঙ্কটাতে লিখবে যে ধরে নিবে, চিত্রানুসারে লিখে দিবে। এটা হচ্ছে ধরো এটা এ বি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ধরে নিবে ধরি বিডি হলো বাড়ির দেওয়াল। আচ্ছা, ধরে নেবে টি সময়ে এখান থেকে আর দূরত্ব মইটি, ধরি টি সময়ে মইটি ভূমির দেওয়াল থেকে ওয়াই দূরত্বে আছে। মইটির শীর্ষবিন্দু মইটির এখানে লিখে দেবে শীর্ষবিন্দু ভূমি থেকে ওয়াই দূরত্বে আছে, মানে এইটা। আচ্ছা, এবং মইটির পাদবিন্দু কতটা দূরত্বে আছে? মইটির পাদবিন্দুর দূরত্ব বিসি। আচ্ছা, আমরা কার মান বের করব? আমরা ডিএক্স বাই ডিটির মান বের করব। তো দেখো আমরা এখানে পিথাগোরাস লাগিয়ে দেবো। তাহলে পিথাগোরাস লাগালে কত হবে? 26 স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এগুলো যেহেতু ফুটে আছে, এটা ফুটে আছে, এটাও ফুটেই আছে ধরে নাও, বাট আমাদের বেগটা কিন্তু ইঞ্চিতে আছে, এখানে একটু ডিস্টার্ব হবে, ঠিক আছে? তো এগুলোকে তোমরা সব ফুটেই ধরে নিবে। এটাকে ধরে নিবে ওয়াই ফুট, এটাকে ধরে নিবে এক্স ফুট, যেহেতু প্রত্যেকটা ফুটে আছে। আচ্ছা, এবার চলে আসো, আমরা কার মান বের করব? আমরা ডিএক্স বাই ডিটির মান বের করব। তাহলে এক্সটাকে এক সাইডে রাখো, তাহলে এক্স স্কোয়ার সমান, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ারটা উধারে গেলে 26 স্কোয়ার 676 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স সমান স্কোয়ার হতে গেলে কত হবে? √ওভার হবে 676 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ডিএক্স বাই ডিটি মানে কি? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, অতএব ডিএক্স বাই ডিটি সমান √ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/2 √ওভার এক্স। আচ্ছা, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2y। আচ্ছা, ওয়াই ডেরিভেটিভ ডিআই বাই ডিটি। দেখো বুঝতে পারছি না। আচ্ছা, এখানে 2 কী যাবে? কেটে যাবে। তাহলে ডিএক্স বাই ডিটি বের করবো। দেখো ডিএক্স বাই ডিটি কখন বের করব? যখন, এবার বইয়ের দিকে তাকাও, ডিএক্স বাই ডিটি দেওয়াল থেকে মইটির অনুভূমিক দূরত্ব যখন 10 ফুট, যখন এক্সের মানটা 10 ফুট বলতে কি, দেওয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের অনুভূমিক দূরত্ব, মানে এই দূরত্বটা যখন এক্সের মান এখানে 10 ফুট, তখন ডিএক্স বাই ডিটির মান কত হবে? দেখো তখন ডিএক্স বাই ডিটির মান কত হবে? মাইনাস ওয়াই। আচ্ছা, ওয়াইয়ের মান কত তখন বলো? এক্স যখন 10 ফুট, দেখো এখানে অ্যান্সারটা ওয়াই দিয়ে এসছে, ডিএক্স বাই ডিটির মানটা ওয়াই দিয়ে এসছে, বাট এখানে আমাদের এক্সের মান দেওয়া আছে। এখানে যদি ওয়াইয়ের মান দেওয়া থাকতো, তখন আমরা এখানে ওয়াইয়ের মান এখানে পুট করে দিলে অ্যান্সার চলে আসতো, বাট এখানে কী দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে। তো এই এক্সের মান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করবো। দেখো একটু ছবিতে দেখো, আমি ওই ছবিটাই আঁকতেছি। দেখো এইটা হচ্ছে এটা। আচ্ছা, এটা কত? 26 ফুট। যখন এক্সের মান 10 ফুট, এক্স বলতে কি এই দূরত্বটা, দেখো এটা কিন্তু পরিবর্তনশীল নয়, এটা হচ্ছে 26 ফিক্সড ভ্যালু। যখন এক্সের মান 10 ফুট, এইটা কত? যখন 10 ফুট, তখন ওয়াইয়ের মান কত? এইটা হচ্ছে ওয়াই। তখন ওয়াইয়ের মানটা আমি এখানে বের করতেছি। দেখো যখন এক্সের মান 10 ফুট, তখন ওয়াইয়ের মান কত? এটা হচ্ছে কত? তখন এটা হচ্ছে ওয়াই। তখন ওয়াইয়ের মান কত বের করবো? দেখো তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে? 26 ওয়াই স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান 26 স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে? 26 স্কোয়ার 676 মাইনাস 10 স্কোয়ার কত হবে? 100। ওয়াই স্কোয়ার, ওয়াই সমান 676 থেকে 100 বাদ দিলে 576 সমান 24। তখন ওয়াইয়ের মান কত? ওয়াই সমান 24 ফুট। তাহলে একটা বসা মাইনাস ওয়াইয়ের জায়গায় কত হবে? 24 ফুট, কিন্তু এটা ফুট বসাচ্ছি, ডিভাইডেড বাই √ওভার অফ, দেখো এটা কিন্তু ফুট, বুঝবে ভালো করে, এটা ফুট। তাহলে এখানে কত হবে? 676 মাইনাস
ওয়াই স্কোয়ার মানে কত 24 স্কোয়ার ইন্টু ডিআই বাই ডিটি। দেখো ডিআই বাই ডিটির মান কত, দেখো ডিআই বাই ডিটির মান -10 ইঞ্চি পার সেকেন্ড, এটার মান কত -10 ইঞ্চি পার সেকেন্ড। দেখো আমি এগুলো তোমাদের বোঝার জন্য এগুলো ফুট লিখতেছি, কেমন, আর কিছু নয়, জাস্ট বোঝার জন্য, তোমরা এগুলো নাও লিখতে পারো, এককগুলো বোঝানোর জন্য। আচ্ছা চলে আসো, সমান, আচ্ছা এখানে চলে আসো -24 ফুট ডিভাইডেড বাই, দেখো এটা কত হবে বলো তো, এটা 676 মাইনাস, আচ্ছা 676টা কী হয় বলো তো, 676 এখানে ফুটি আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করা যাবে, আর 24টা এখানে ফুটি আছে, তাহলে 676 মাইনাস 24 স্কোয়ার, তাহলে কত হবে 676 মাইনাস 24 স্কোয়ার মানে কত 576 ইন্টু -10 ইঞ্চি পার সেকেন্ড। আচ্ছা এখানে মাইনাস কেন আসছে, আমি বলেছিলাম যে এই মাইনাসটা কেন আসছে, ডিআই বাই ডিটিটা মাইনাস কেন আসছে, কারণ এখানে স্লিপ যখন খাবে তখন দূরত্বটা ক্রমশ কী হবে, এখানে দূরত্বটা ক্রমশ হ্রাস পাবে, এখানে বেগ ঋণাত্মক, কারণ বেগটা ঋণাত্মক, কারণ সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব এখানে হ্রাস পাচ্ছে, দূরত্ব হ্রাস পাচ্ছে, যেহেতু দূরত্ব হ্রাস পাচ্ছে সেই জন্য বেগটাকে আমরা ঋণাত্মক ধরেছি। আচ্ছা এখানে চলে আসো, তাহলে -24 ফুট ডিভাইডেড বাই 676 মাইনাস 576 কত হয় 100, √100 মান কত হয় 10 ইন্টু -10 ইঞ্চি পার সেকেন্ড। আচ্ছা এখানে কত হবে, দেখো 10 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, সমান মাইনাসে +24 ইঞ্চি পার সেকেন্ড। দেখো উত্তর কত 24 ইঞ্চি পার সেকেন্ড। দেখো বইয়ে কিন্তু ফুটে দেওয়া আছে, আমাদের অ্যান্সার কিসে বেরিয়েছে, ইঞ্চিতে বেরিয়েছে। এবার দেখো আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব, তাহলে 1 ইঞ্চি সমান কত হবে, 1 ইঞ্চি সমান 1/12 ফুট, তাহলে এখানে কত আছে 24 ইঞ্চি, তাহলে এখানে কত হবে 24 ইঞ্চিকে যদি ফুটে কনভার্ট করি, 24 ইন্টু ফুটে কনভার্ট করলে এখানে 24 দ্বিগুণ করলে 1 ইঞ্চি সমান 1/12 ফুট, তাহলে এত ইঞ্চি সমান কত হবে, এত ইন্টু 1/12 ফুট পার সেকেন্ড, তাহলে এখানে 12 দুগুণে 24 সমান 2 ফুট পার সেকেন্ড। কেমন, যদি এখানে ইঞ্চিতে থাকতো তাহলে এটাই আমরা অ্যান্সার করতাম। তাহলে মইটির এখানে কী হবে, মইটির নিম্ন প্রান্ত কী বেগে গতিশীল হবে, মইটির নিম্ন প্রান্ত 2 ফুট পার সেকেন্ডে বেগে গতিশীল হবে, তাহলে অপশান কোনটা হবে, অপশান, দেখো এখানে অপশান হবে 2 ফুট পার সেকেন্ড, তাহলে অপশান বি, দেখো বুঝতে হচ্ছে কিনা, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা দেখো এই জায়গাটা তোমরা এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করে তোমরা এটা নিয়ে আসতে পারো, dx/dt, ডেরিভেটিভ মানে কি, দেখো অঙ্ক হয়ে গেছে আমাদের, অপশান কত হবে, অপশান 2 ফুট পার সেকেন্ড, এখানে দেখো এইখানটা আমরা ডেরিভেটিভ করেও আনতে পারি, ডেরিভেটিভ মানে কি, এটা ডেরিভেটিভ 0, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 2x, এখানে y স্কোয়ার ডেরিভেটিভ 2y dy, or dy/2y, সরি এখানে টি এর সাপেক্ষে করতেছি, এখানে যদি ডেরিভেটিভ করা হয় এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx/dt প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy/dt, তাহলে এখানে কার মান বের করছিলাম dx/dt, তাহলে এখানে 2 আউট হয়ে যাবে ওদিকে গেলে, তাহলে dx/dt সমান এখানে x dx/dt সমান -y dy/dt, তাহলে এখানে dx/dt সমান -y/x dy/dt। দেখো এভাবেও তোমরা করতে পারো, dx/dt, এবার y আর x এর মান এইগুলো পুট করে দিবে, y আর x এর মান পুট করে দিবে, dy/dt এর মান পুট করে দিবে, তাতেও এই রেজাল্টই আসবে। আচ্ছা এবার চলে আসো সেকেন্ড পার্ট, দেখো আমি এখানে পুছে দিচ্ছি, দেখো সেকেন্ড পার্ট কী হবে,
দেখো এখানটা আমি পুছে দিচ্ছি, এই জায়গাটা পুছে দিচ্ছি, এখানটা তোমরা তুলে নিবে, এই জায়গাটা তুলে নিবে, আমি সেকেন্ড পার্ট করাচ্ছি, এখানে পুছে দিচ্ছি টোটালটা। দেখো দুয়েরটা দেখো, দুয়েরটা দেখাচ্ছি, দেখো দেখো দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বলেছে যে মইটির প্রবণতা কী হারে বৃদ্ধি পাবে। আচ্ছা মইটার প্রবণতা কী হারে বৃদ্ধি পাবে মানে কি? আচ্ছা দেখো মইটা যখন স্লিপ কাটবে, প্রবণতা মানে কি? প্রবণতা মানে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মানটাকেই বলা হয় প্রবণতা। এখানে এটা হচ্ছে থিটা কোণ, ধরো মইটা এখানে কী কোণ করেছে? থিটা কোণ। আচ্ছা অ্যাকচুয়ালি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, এটা যদি মইটা যদি এধারে রাখতাম তাহলে অ্যাকচুয়ালি এটা ধনাত্মক দিক, এখানে আমরা ছবিটা একটু উল্টো দিকে এঁকে নিয়েছি, আর কিছু নয়, তোমরা এটাকেই থিটা ভাববে। ধরো ছবিটা এরকম আছে, এটা দেওয়াল এরকম টাইপের আছে, তখন থিটা কোণটা এধারে, তখন ধনাত্মক দিকের সঙ্গে ধরবে, কেমন? তো এটা নিয়ে এটা করার দরকার নেই, এখানে থিটাটা এইখানে আছে। তো এই থিটাটা কী হারে পরিবর্তন হবে? কি বলছে? মইটির প্রবণতা কী হারে পরিবর্তিত হবে। তো প্রবণতা কাকে বলা হয়? মইটির প্রবণতা, প্রবণতা বলতে কাকে বোঝানো? প্রবণতা ব্যাকেটে এম, এম সমান কত? এম সমান ট্যান থিটা। ট্যান থিটা সমান কত হয়? ট্যান থিটার মান লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, লম্ব বাই ভূমি, তাহলে কত হবে? ট্যান থিটা ইকাল টু ওয়াই বাই এক্স। তো এম ইকাল টু কত? ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। তো এই ওয়াই বাই এক্স কী হারে পরিবর্তিত হবে? তাহলে এখানে কত হচ্ছে? এম ইকাল টু ওয়াই বাই এক্স। তো অ্যান্সার কী চেয়েছে? যে মইটির প্রবণতা কী হারে পরিবর্তিত হবে, মানে ডিএম বাই ডিটি বের করতে বলছি। প্রবণতা কী হারে পরিবর্তিত হবে মানে ডিএম বাই ডিটির মানটা এখানে নির্ণয় করতে বলেছি। তো দেখো আমি একটা করছি, অতএব ডিএম বাই ডিটি বের করব। তাহলে ডিএম বাই ডিটি সমান, দেখো এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? নিচে হবে এক্স স্কোয়ার, উপরে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিআই বাই ডিটি মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে? ডিএক্স বাই ডিটি সমান। তো দেখো এখানে এক্স স্কোয়ার কত হবে দেখো। আচ্ছা এখানে একটা মান বসাচ্ছি, তাহলে এখানে এই ডিএম বাই ডিটি বের করব কখন? যখন এক্সের মান কত? এক্সের মান 10 ফুট, এখানে সব কিছু আছে, এক্স আছে, ওয়াই আছে, ডিআই বাই ডিটি আছে, ডিএক্স বাই ডিটি সব কিছুই আছে। এক্সের মান 10 ফুট, ওয়াইয়ের মান যখন 24 ফুট, আর ডিএক্স বাই ডিটি সমান কত? ডিএক্স বাই ডিটি সমান, দেখো ডিএক্স বাই ডিটির মান কত? 2 ফুট পার সেকেন্ড, 2 ফুট পার সেকেন্ড। ডিআই বাই ডিটি সমান, দেখো ডিআই বাই ডিটি কত? -10 ইঞ্চি। এখানে কিন্তু সব কিছু ফুট নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এটাকে তুমি করে দাও, 10 ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করে দাও। তাহলে 10 ইঞ্চি মানে কত? এখানে 10 গুণ করলে 10/12 ফুট, 10/12 ফুট পার সেকেন্ড। এখানে কাটাকাটি করলে 2 5 10, 2 6 12, 5/6 ফুট পার সেকেন্ড। তাহলে ডিআই বাই ডিটি কত? ডিআই বাই ডিটি 5/6। আচ্ছা এখানে মাইনাস হবে, মাইনাস, যেহেতু ডিআই বাই ডিটি কী হচ্ছে? ঋণাত্মক হবে, কারণ ক্রমশ বেগ কমতেছে, তাহলে -5/6 ফুট পার সেকেন্ড। তাহলে এইগুলো সব, এই ডাটাগুলো সব এতে পুট করব, তখন ডিএম বাই ডিটির মান কত হবে? সমান, দেখো এক্স স্কোয়ার বলতে কত? 10 স্কোয়ার, এক্স ইন্টু এক্স বলতে কত? 10 ইন্টু ডিআই বাই ডিটি কত হবে? -5/6 মাইনাস ওয়াই বলতে কত? 24 ইন্টু ডিএক্স বাই ডিটি কত হবে? 2। তাহলে সমান, দেখো কত হবে? এখানে 2 দিয়ে কাটলে 2 5 10, 2 দিয়ে কাটলে 3, মাইনাস 25/3 মাইনাস 48 ডিভাইডেড বাই 100 সমান, এখানে কত হবে? -25 মাইনাস 8 3 24, 7 2, 4 3 12, 13 14 ডিভাইডেড বাই 3টা নিচে চলে আসবে 3 ইন্টু 100 সমান, এটা করলে কত হবে? -169/300। আচ্ছা উত্তর দেখো কত? আচ্ছা উত্তর -169/300। প্রতি সেকেন্ডে এত হারে প্রবণতা পরিবর্তিত হবে। তাহলে অপশান কী হবে? অপশান ডি, অপশান ডি। আচ্ছা দেখো এখানে এই যে পরিবর্তনের হারটা, যে প্রবণতা পরিবর্তনের হারটা এখানে ঋণাত্মক কেন বলো তো? যত এটা কমতিছে
দেখো এখানে থিটার মানটা ক্রমশ কমতিছে, থিটার মানটা এখানে কমে যাওয়ার জন্য এখানে ঋণাত্মক হিসাবে ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়েছে। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, স্থিরাবস্থা থেকে একটি ট্রেন পরবর্তী স্টেশনে যাত্রা করলো, টি ঘন্টা শুরু থেকে ট্রেনটির দূরত্ব এক্স কিলোমিটার হলে এক্স নিম্নলিখিত সমীকরণ দ্বারা সূচিত হয়। এখানে এক্স ইকাল টু কত দেওয়া আছে, এক্স ইকাল টু 90 টি স্কোয়ার মাইনাস 45 টি কিউব। এখানে এক্সট্রা কি, এক্সট্রা হচ্ছে এখানে দূরত্ব হিসাবে কাজ হচ্ছে, কিলোমিটার হিসাবে দূরত্ব হিসাবে কাজ হচ্ছে, টিটা এখানে সময় হিসাবে কাজ করছে। তো 1 নম্বর কী বলেছে, ট্রেনটির গতিবেগ। 1 নম্বরে বলেছে 6 মিনিট পরে ট্রেনটির গতিবেগ। আচ্ছা গতিবেগ মানে কি জানি, ভি ইকাল টু ডিএক্স বাই ডিটি, এক্সকে ডেরিভেটিভ, সরণকে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তবেই কী পাবো, গতিবেগ পাবো। তাহলে এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 90 ইন্টু টি স্কোয়ার বলতে কত 2t, টি স্কোয়ার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে মাইনাস 45 ইন্টু টি কিউবের ডেরিভেটিভ কত 3t স্কোয়ার। তো অ্যান্সার কী চেয়েছে, যে 6 মিনিট পর, মানে টি ইকাল টু কত 6 মিনিট। আচ্ছা এখানে চেয়েছে যে অ্যান্সারটা কিমি পার ঘন্টা চেয়েছে, তাহলে টাইমটাকে আমরা ঘন্টায় কনভার্ট করব। তাহলে টি ইকাল টু সমান 6/60 ঘন্টা, আওয়ার সমান কাটাকাটি করলে 10, 1/10 আওয়ার। তাহলে এখানে ডিএক্স বাই ডিটি অ্যাট টি ইকাল টু 1/10 এখানে পুট করব, সমান টি এর জায়গায় 1/10, 90 ইন্টু 2 ইন্টু 1/10 মাইনাস 45 ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার বলতে কত 1/10 স্কোয়ার মানে 100 হবে। আচ্ছা এটা এখানে কেটে যাবে, 9 দনে 18 বিযুক্ত 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 20, 9 3 27/20, এটা কত হবে 18 দনে 36, 360 মাইনাস 27 ডিভাইডেড বাই 20, তাহলে কত হবে 330, 333/20, তাহলে অ্যান্সার দেখো। আচ্ছা এটাকে ভগ্নাংশ করলে 20 একে 20, 30, 20 একে 20, 30, 13, 133, 20 6 120, আচ্ছা 20 6 120, আর এখানে কত হবে 13, তাহলে 16 পূর্ণ 13/20 এত কিমি পার আওয়ার। এক্সের একক কি এখানে কিমি, টি এর একক হচ্ছে ঘন্টা, এত কিমি পার ঘন্টা মানে আওয়ার। তাহলে টি ইকাল টু 6 মিনিট পরে ট্রেনটির গতিবেগ কত হবে, ট্রেনটির গতিবেগ 16 পূর্ণ 13/20 কিমি পার আওয়ার হবে। অপশান কোনটা হবে, অপশান সি, অপশান সি। আচ্ছা দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, যে 6 মিনিট পরে ট্রেনটির ত্বরণ কত হবে। আচ্ছা ত্বরণ কী করে পাবো, আমরা যদি বেগকে ডেরিভেটিভ করে দিই তখনই ত্বরণ পাবো। তাহলে ডিভি বাই ডিটি, ত্বরণ বলতে কি, ত্বরণ বলতে এ সমান ডিভি বাই ডিটি সমান, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটাকে ডেরিভেটিভ বলা কত হবে, 9 দনে 18, 180, এটা কত হবে 180 টি মাইনাস 5 3 15, 4 3 12 13 টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভি এর মান। তাহলে একে ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে কত হবে 180, টি ডেরিভেটিভ 1 মাইনাস 135 ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2t। অতএব ডিভি বাই ডিটি চেয়েছে যখন টি ইকাল টু 1/10 আওয়ার সমান, টি এর জায়গায় 1/10 পুট করে দেবে, 135 ইন্টু 2 ইন্টু 1/10, তাহলে কাটলে 2 5 10, 5 দিয়ে কাটলে 5 দনে 10, 5 7 35, তাহলে 180 মাইনাস 27 কত হবে 153। আচ্ছা একক কী হবে, আচ্ছা ত্বরণের একক কী হয়, এত কিমি স্কোয়ার, এত কিমি পার আওয়ারের স্কোয়ার। আমি কি বলছিলাম, ত্বরণের ক্ষেত্রে সময়ের এককটা হচ্ছে দুবার আসে, কেমন, তো বেগের একক একবার বোঝানোর জন্য আর বেগের বৃদ্ধির হার বোঝানোর জন্য আরেকবার টি আসে, তাহলে এত কিমি পার আওয়ার স্কোয়ার। আচ্ছা অ্যান্সার কী হবে 153। আচ্ছা দেখো 153, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 6টা দেখো, 6টা কী বলেছে, গোলকাকৃতি খেলনা বেলুনকে যখন ফোলানো হয় তখন তার আয়তন ভি ঘন ইঞ্চিতে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস বর্গ ইঞ্চিতে, সময় টি সেকেন্ড
এর অপেক্ষক, যেখানে ভি ইকাল টু, দেখো এখানে ভি ইকাল টু কত দেওয়া আছে, দেখো এখানে গোলকাকৃতি ভি এর মানটা দেওয়া আছে, ভি হচ্ছে ভি ইকাল টু π/6 টি কিউব। আমরা নর্মালি গোলকের ভি কত জানি, 4/3 আর কিউব জানি, বাট এটা নয়, 4/3 আর কিউব, এটা হচ্ছে গোলকাকৃতি টি এর সাপেক্ষে দেওয়া আছে। এটা গোলকে যে গোলকটা আছে তার আয়তনের সূত্র এটা এখানে দেওয়া আছে, ব্যাস। সেই আমরা নর্মালি গোলকের আয়তন এখানে বইয়ে দেওয়া নেই যে 4/3 আর কিউব সেরকম টাইপের এখানে দেওয়া নেই। আচ্ছা, এস কত যাচ্ছে, এস হচ্ছে এখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। নর্মালি কত জানি, 4πr² জানি, বাট এখানে দেওয়া আছে, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা πt² আকারে দেওয়া আছে, টি এর সাপেক্ষে দেওয়া আছে। তো 1 নম্বর চলে আসো, ফার্স্ট কী বলেছে দেখো, একেরটা দেখো, 6 দাগের একেরটা, টি ইকাল টু 4 বেলুনের আয়তনের পরিবর্তনের হার কত হবে। বেলুনের আয়তন পরিবর্তনের হার, আয়তন পরিবর্তনের হার মানে কত, dv/dt, এটার মান চেয়েছি, তাহলে dv/dt এর সাপেক্ষে করলে π/6 টি কিউবের ডেরিভেটিভ 3t², তাহলে এখানে কত π/2 ইন্টু t²। অতএব dv/dt বের করব যখন টি ইকাল টু কত হবে, টি ইকাল টু 4, টি ইকাল টু 4 এ dv/dt মান এখানে কত হবে, টি ইকাল টু 4 সেকেন্ড আর কি, তাহলে কত হবে π/2 ইন্টু টি এর জায়গায় 4 পুট করলে 4 স্কোয়ার সমান 4×4 16/2, 16/2 কত হয় 8, 8π, এত কি। আচ্ছা, ভি এর একক কি, ভি এর একক হচ্ছে ইঞ্চি, মানে এখানে ঘন ইঞ্চি, তাহলে ইঞ্চি কিউব পার টি, টি হচ্ছে কি এখানে সেকেন্ড হিসাবে কাজ হচ্ছে, এত ইঞ্চি কিউব পার সেকেন্ড, তাহলে সেকেন্ডে 8π ঘন ইঞ্চি, অপশান এ, অপশান এ। আচ্ছা, দুয়েরটা চলে আসো, দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বলেছে যে টি ইকাল টু 4 এ বেলুনের ক্ষেত্রফল পরিবর্তনের হার, ক্ষেত্রফল বলতে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বোঝাচ্ছে, এখানে ক্ষেত্রফল বলতে এস, তাহলে ds/dt বের করবো, ক্ষেত্রফল পরিবর্তনের হার, তাহলে ds/dt বের করলে π ইন্টু t² ডেরিভেটিভ কত হবে 2t। অতএব ds/dt অ্যাট টি ইকাল টু কত বলেছে এখানে, টি ইকাল টু 4 সেকেন্ডে, তাহলে 4 পুট করবো, তাহলে 2π ইন্টু 4 সমান 8π। আচ্ছা, ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক স্কোয়ার হবে, মানে কত ইঞ্চি স্কোয়ার, এত ইঞ্চি স্কোয়ার পার সময়ের একক কী হবে সেকেন্ড, তাহলে 8π হবে। তাহলে অপশান দেখো, অপশান এ সেকেন্ডে 8π, অপশান এ। দেখো দুটোই হচ্ছে 8π, এটাও 8π, আয়তন বৃদ্ধির হারও 8π, আর ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তনও হচ্ছে 8π। ঠিক আছে, টোটাল তোমাদের কটা অঙ্ক ছিল এখানে, 6টা অঙ্ক ছিল, 6টা অঙ্কই আমি করে দিলাম, কেমন। তো অন্তর্কলেজে ব্যাখ্যা চ্যাপ্টারে সব অঙ্কই হয়ে গেল। আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের একটু থিওরি ক্লাসটা দেখবে, কারণ থিওরি ক্লাস যদি না দেখো, কোনটা ডেল এক্স কোনটা ডিএক্স সেগুলো একটু গুলিয়ে যাবে তোমাদের মাথা। জিওমেট্রিক্যালি ডিএক্স ডেল্টা এক্স কোথায় বুঝেছি, কোনটা ডেল্টা ওয়াই কোনটা ডিওয়াই, ডেল্টা ওয়াইয়ের সঙ্গে ডিওয়াই কখনোই সমান নয়, কিন্তু সমান ধরে আমরা অ্যাপ্রক্সিমেটভাবে করে অঙ্ক করেছি। ইরোর কোনটা, পরিবর্তন কোনটা, যেটাই ইরো সেটাই পরিবর্তন, সব কিছুই আমি এখানে থিওরি ক্লাস আমি ডিটেলসে আলোচনা করেছি। তো সুতরাং তোমরা অঙ্কগুলো দেখার আগে অবশ্যই একটু কষ্ট করে থিওরিটা দেখে নিবে। আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আরেকটা কথা, দেখো বেশি আমি প্রত্যেকটা অঙ্ক একটু লিখে লিখে করাচ্ছি, তো তোমরা পরীক্ষার সময় কিন্তু ওসব লিখে লিখে করার দরকার নেই, প্র্যাকটিসের সময় তোমরা লিখে করার দরকার নেই, জাস্ট তোমরা ফেয়ার করার সময় একটু লিখে লিখে ফেয়ার করবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই, যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।